হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব কাশ্মীরের আপেল বাগান দেখাতে। আমরা সকালে নাস্তা করে হোটেল থেকে রওনা দিয়েছি একটা প্রাইভেট কারে। আমরা আছি অনেকেই একসাথে, আমাদের বন্ধুদের মিলে আমরা সকালে নাস্তা করলাম একটা হোটেলে। প্রতিমধ্যে যেতে যেতে সুন্দর একটা হোটেল, সেখানে আমরা পরোটা খেলাম, নুডলস খেলাম, আর মুরগি রোস্ট খেলাম। সকালের নাস্তাতে আমরা এত কিছু খেয়েছি, এখন মনটা চনমনে চনমনে অবস্থায় আমরা এখন যাচ্ছি আপেল বাগান দেখতে। অনেকে শোনে কাশ্মীরি আপেল, কিন্তু আসলে কাশ্মীরের আপেলগুলো কোন বাগানে হয় এগুলো অনেকেই জানে না। আমরা এখন আপেল বাগানের দিকে যাচ্ছি ছুটে। রাস্তার দুই পাশে অপরূপ দৃশ্য এবং চেরি ফল গাছ, এই যে দেখা যাচ্ছে সব চেরি ফল গাছ। এই গাছগুলো চেরি হয়। চেরি ফলগুলো চেরি ফলগুলো দেখতে ছোট্ট ছোট্ট জামের মতন লাল লাল হয়। চেরি ফল খুবই খেতে মিষ্টি এবং খুবই সুস্বাদু। দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর লাগছে রাস্তাগুলো দেখতে। আসলে আপনারা কাশ্মীর যারা গেছেন তারাই ছাড়া বুঝতে পারবেন না কাশ্মীরের অপরূপ সৌন্দর্য কত খানিকটা মনোমুগ্ধকর। খুবই সুন্দর পরিবেশ, মেঘলা আকাশ, এই বৃষ্টি, এই রোদ, এরকমই আবহাওয়া কাশ্মীরের এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া। যেতে যেতে অনেক হই হুল্লা আনন্দ করতে করতে আমরা রওনা দিলাম এবং দেখতে দেখতে গেলাম। প্রতিমধ্যে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, সেগুলো আপনাদের শেয়ার নাই করলাম। আমাদের আজকের উদ্দেশ্য হলো আপেল বাগান দেখানো। আপনারা যারা আপেল বাগান দেখেননি তারা আজকে আমার সাথে চলুন, আমরা আপেল বাগান আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় এই তো আপেল বাগানের কাছাকাছি। এসে আমরা গাড়িটা রাখলাম এবং এসে ওখানে 50 টাকা দিয়ে টিকিট কেটে আপেল বাগানে ঢুকলাম। 50 টাকা দিয়ে টিকিট কাটলেই আমাদেরকে একটা করে আপেলের জুস দিল। একটা আপেলের জুস খেলে টিকিট। এই দেখেন আপেল গাছ, কত সুন্দর আপেল। আমরা যে সময় গিয়েছিলাম আপেলটার সাইজ এরকমই ছিল, বড় পাকা আপেল খুবই কম ছিল, কিন্তু আপেলটা তখন এই মাঝারি সাইজের আপেলগুলোই ছিল। এবং কাশ্মীরি আপেল যে কত সুস্বাদু আপনারা অবশ্যই জানেন। এই দেখেন আপেল গাছ, কত সুন্দর আপেল, দেখেছেন কত সুন্দর এবং বিভিন্ন কালারের হয় এই আপেলগুলো। যখন এই লাল গাছগুলোতে হয় লাল লাল আপেল, সবুজ কালারের সবুজ গাছে সবুজ কালারের আপেল হয়, এবং যখন পাক ধরে এই দেখেন লাল আপেল, কত সুন্দর লাল আপেল দেখেন। এটা এক এক গাছের এক এক রকম আপেল দেখা যায়, নীল আপেল, লাল আপেল। আপনার আপেলের প্রকারভেদ তো আপনারা জানেন, বাজারে আমাদের অনেক কালারের আপেল পাওয়া যায়। এবং আমরা কাশ্মীরে যে এইসব গাছগুলো দেখার সৌভাগ্য আল্লাহ পাক আমাদের করে দিছিল। এই দেখেন আমি আপেল ধরে রেখেছি, আমি আপেল ধরে ছবি তুলছিলাম। ফারুক হোসেন আমার ছবি তুলে দিচ্ছিল। এবং দেখেন আপেল ছুঁয়ে দেখার সৌভাগ্য, গাছে ছুঁয়ে দেখার সৌভাগ্য আল্লাহ পাক আমার করেছিল কাশ্মীরে যে। এই আমরা এই ফারুক হোসেনের ছবি আমি তুলে দিয়েছিলাম। আপেল ভ্যালি এই বাগানটার নাম। দেখেন এখানে গেলে একটা জুস, জেলি এ জাতীয় জিনিস আপনারা কিনে আনতে পারবেন এবং খুবই সুস্বাদু এবং মানে কেমিক্যাল মুক্ত, খুবই সুন্দর। আপেল বাগানের বিভিন্ন আপেল গাছের নিচে আমরা ছবি তুলেছি। আমার বন্ধু ফারুক হাসানও ছবি তুললো, আমি তাকে সহযোগিতা করলাম। আমরা সবাই মিলে যাচ্ছিলাম এবং আমার বন্ধু ড্যানিশ আর আমি জুস খাচ্ছিলাম, আপেল জুস, এবং আমরা ছবি তুলছিলাম। খুবই আনন্দঘন একটা মুহূর্তে আমরা সময় কাটিয়েছিলাম ওখানে আপেল বাগানে, অনেকক্ষণ ছিলাম। এবং বিশাল বড় বাগান, বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কত বড় বাগান এখানে, অনেক বড় বাগান। আমরা বসে ওখানে চা খেয়েছিলাম, অনেকক্ষণ বসে সময় কাটিয়েছিলাম। আসলে এখান থেকে আসতে আমাদের মনই চাচ্ছিল না। দেখেন কত সুন্দর গাছ আর কত সুন্দর পরিবেশ। আর আমরা যে সময়টা গিয়েছিলাম আপেলটা মাঝারি সাইজের আপেল ছিল বেশিরভাগ গাছগুলোতে, বড় আপেল খুবই কম গাছই ছিল, আর মাঝারি আপেল ছিল বেশি। আপেল গাছ যারা দেখেননি বা যারা এরকম বড় বাগান দেখেননি তারা আমার ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেন কত সুন্দর সুন্দর আপেল, কাশ্মীরি আপেল। এই আপেল কিন্তু সারা কলকাতা, সারা ইন্ডিয়া ব্যাপী বিখ্যাত এবং বিভিন্ন দেশে এখান থেকে মানে ওরা এক্সপোর্ট করে এই আপেলগুলো।
বিভিন্ন দেশে যায়। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম আপেল আসে বাইরের থেকে, কাশ্মীর থেকেও আসে, বাইরের থেকেও আসে, চায়না আপেলও আসে। কিন্তু কাশ্মীরি আপেল সব থেকে বিখ্যাত হলো মিষ্টি এবং সুস্বাদু। এখানের আপেলগুলো খুবই সুস্বাদু। যারা কাশ্মীরে ভ্রমণ করতে যাবেন, এসব বাগানগুলোতে যে দেখবেন কাশ্মীরি আপেল খায়, মানে খেতে কত সুস্বাদু হয়, কত সুন্দর। এবং দেখেন গাছ, দেখেন কত বড় বড় গাছ, আর কি পরিমাণ ফল আল্লাহ দিয়েছে, আল্লাহর অশেষ মেহেরবানি এবং নিয়ামত। দেখেন ছোট ছোট গাছে প্রচুর পরিমাণ আপেল আছে, প্রচুর পরিমাণ আপেল, যা দেখতে খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর লাগে। আল্লাহর মহান আল্লাহর অপরূপ সৃষ্টি। এখানে কিন্তু এক একজনের এক একটা বাগান। আমরা যে বাগানটা ঢুকছিলাম আপেল ভ্যালিতে, এর পাশাপাশি আরও অনেকগুলো বাগান আছে, কিন্তু আমরা সব বাগানে যাইনি। আমরা এই বাগানটায় ঢুকে দেখি প্রচুর পরিমাণ গাছ এবং প্রচুর পরিমাণ আপেল ধরেছে, এবং অনেক জায়গা জুড়ে এই গাছগুলো লাগানো। একটা বাগানের ভিতরে মানে প্রচুর পরিমাণ গাছ তারা লাগিয়ে রেখেছে, এবং প্রতি বছর এখান থেকে লক্ষ লক্ষ টাকা এরা মনে করেন আপেল বিক্রি করে ইনকাম করে। এবং এই জমির মালিক মনে করেন একজনই, এবং এখানে ঢুকতে মাত্র 50 টাকা। দর্শক, 50 টাকা লাগে। 50 টাকার একটা আপেল জুস খেলেই আপনি এখানে ঢুকে দেখতে পারবেন, এবং ওর ভিতরে যেয়ে আপনি যতক্ষণ আপেল খেতে পারবেন ততক্ষণ খেতে পারবেন। আমরা আপেল বাগান থেকে বেরিয়ে আবার চলে আসলাম আমাদের গাড়িতে। আমাদের গাড়ির ড্রাইভার আমাদেরকে নিয়ে আসলো দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা প্রতিমধ্যে আরও অনেক জায়গায় ঘুরছিলাম, এবং দেখেন পাহাড়ি এলাকা, রাস্তাগুলো খুবই সুন্দর, এবং মনে হয় যেন সব পার্কের মতো। কাশ্মীরে যেখানে আপনি যাবেন না কেন পার্কের মতো মনে হবে না যে কোথাও আপনি একটা শহরের পাড়ে আসছেন, এরকমটা না, মনে হবে যেন পার্ক। আল্লাহর অপরূপ সৃষ্টি, এবং খুবই সুন্দরভাবে আল্লাহ কাশ্মীরকে সাজিয়ে দিয়েছেন। কাশ্মীরি মানুষজনও অনেক ভালো। আমরা যেসব জায়গায় ছিলাম খুবই ভালো ছিলাম। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।